বসছি 12ই মার্চের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে অশ্রিক যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ, অষ্টোত্তরী শনি ও বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো হবে সেটা কালকে না খুব ভালো। অমৃত যোগ বলতে আম একটা মানে সকালবেলার দিকেই একটা রয়েছে। একদম সকাল থেকে ৭টা ৬ এর মধ্যে আর ৭টা ৫৬ থেকে ১২টা ২৪ এর মধ্যে। আবার ভালো অমৃত যোগ কিন্তু আবার রাত্রিবেলা ৭টা ২২ থেকে ৮টা ৫৫ এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে যে কোনো লাইট কালার ইউজ করবেন। ইয়েলো ঘেঁষা বা হোয়াইট ঘেঁষা বা ক্রিম এ ধরনের কালার ইউজ করলে ভালো হবে। কালকে নিজের কথাবার্তার উপর ভীষণ সংযত থাকতে হবে, নিজেকে অনেক কন্ট্রোল রাখতে হবে। উল্টাপাল্টা কথা বা উল্টাপাল্টা কাজ আপনার মানে অনুতাপের কারণ হবে, মানে নিজেই কিন্তু জিনিসটা ঘোট পাকাবেন বা কোনো প্রবলেম ক্রিয়েট করবেন। এ বাদ দিয়ে দিনটাতে কোনো প্রবলেম নেই, আয়ের জায়গা যথেষ্ট স্টেবল দেখাচ্ছে। হ্যাঁ, খরচাও ভীষণ বাড়ছে, বাট আয়ের জায়গা একদম ঠিকঠাক থাকবে, সেই নিয়ে টেনশন করার দরকার নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল মিডিয়াম, ইনভেস্টমেন্ট কম বেশি চলতে পারে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে আমি বলবো কালকে পিঙ্ক বা ল্যাভেন্ডার কালার অ্যাভয়েড করতে। হলুদ, সাদা, কালো, বাদামি সব করুন, পিঙ্ক বিশেষ করে না। কালকে শেখার দিন, কালকে নিজেকে আরো এগিয়ে নেওয়ার দিন। মানে আমি সব জানি, আমি সব করে নেব এটা না ভেবে আমি আরেকটু জানি আর কি করা যায় বা কোন জিনিসটার আরেকটা কি প্রায়োরিটি থাকে সেটা একটু দেখবেন। আচ্ছা, সেকেন্ড ব্যাপার হচ্ছে কালকে সম্পর্কের দিকটা না একটু খেয়াল রাখতে হবে। ভুল সম্পর্ক বা ভুল মানুষকে বিশ্বাস করছেন না তো, সেটা কালকের দিনে খুব খেয়াল রাখতে হবে। মানে লাভফুল হলে চলবে না, একটু চোখ কান খোলা রাখতে হবে। শরীরের জায়গা মিডিয়াম, একটুখানি অ্যালার্জি বা হাঁচির টেন্ডেন্সি হতে পারে। আর মানে স্কিনেও সেটা হতে পারে, স্কিনেও কোনো র্যাশ অ্যালার্জি এরকম হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অবশ্যই চলতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট না করাটাই ভালো। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, মিথুন রাশিকেও কালকে লাইট কালার ইউজ করতে বলছি, তাতে কোনো অসুবিধা নেই। লাইট কালারে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের সবচেয়ে বেশি যেটা করা উচিত কালকে মানে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করা। কালকে কোনো রকমভাবে হুটোপাটা করা উচিত না বা তাড়াহুড়ো করা উচিত না। পার্সোনাল রিলেশনশিপে মান অভিমানের পালা চলবে, একটু ভুল বোঝাবুঝি হতে পারে, বাট মিটে যাবে। আর মানে কি বলবো, অনেক দিন ধরে যে ব্রেকআপের যোগ চলছে সেটা কথাবার্তার মাধ্যমে কিন্তু কালকে সলভ করতে পারবেন। আর আয়ের জায়গা বা জব বা বিজনেসের জায়গা একদম ঠিকঠাক দেখাচ্ছে, সেগুলোতে নতুন করে বা এক্সট্রা কিছু বলার নেই। বাট যে কোনো কাজ ধীরে সুস্থে ধৈর্য ধরে করতে বলা হচ্ছে, তাড়াহুড়ো করতে বারণ করা হচ্ছে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, একটু রেড ঘ্যাস কালার ইউজ করুন। কালকে কিন্তু একটু আশাভঙ্গ হতে পারেন, একটু সমালোচনার মুখে পড়তে পারেন, বা আপনি মনে করছেন এই কাজটা আমি করেই ফেলবো, বা আমি যেটা হচ্ছে ঠিক কিন্তু আপনি যে ভুল ভাবছেন সেই সত্যিটার সম্মুখীন কিন্তু হতে পারেন আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। তো সেই দিকটা একটু সতর্ক থাকতে হবে। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কালকে ইনভেস্টমেন্ট কম বেশি চলতে পারে। শরীরের জায়গা খুব একটা ভালো দেখাচ্ছে না, ফ্যামিলির হোক বা নিজের হোক ওই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, কালকে বাদামি, ব্ল্যাক, ব্লু, রেড সব চলবে, খালি সাদা অ্যাভয়েড করুন। কালকে একটু সাবধানে চলাফেরা করতে হবে, চোট আঘাত অ্যাক্সিডেন্ট প্রবণতা রয়েছে। কালকে কিছু শেখার পরীক্ষাতে বিদ্যার্থীদের জন্য ভীষণ ভালো দিন, কিন্তু শেখার প্রোগ্রেস করার দিন। জব বা বিজনেস যারা করছেন তাদের একটা মিডিয়াম দিন। বিজনেসের ক্ষেত্রে যতটা এক্সপেক্ট করছেন ততটা নাও হতে পারে, কিন্তু খুব খারাপ হবে না। কালকে একটু শরীরটা ক্লান্ত বা একটু ছোটাছুটি দৌড়াদৌড়ি হতে পারে আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, আপনি সবুজ, হলুদ, কমলা এই ধরনের যে কোনো কালার ইউজ করুন। কন্যা রাশির কালকে ক্ষতির দিন, কিছু হারিয়ে যাওয়ার দিন। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের। এবং কোনো ইনভেস্টমেন্ট বা বড় কোনো সিদ্ধান্ত থেকে দূরে থাকতে হবে। কালকে চোট আঘাত প্রবণতা তো রয়েছেই, বা ব্যথা বেদনা কিছু লেগেই যেতে পারে, তার সাথে কাছের মানুষের থেকে একটু মানে খারাপ কথা শোনা বা এটা আমি এক্সপেক্ট করিনি, আমাকে কেন এটা বললো, এই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, যে কোনো ডার্ক কালার ইউজ করুন। কালকে ভুল পথে চালিত হতে পারেন, ভুল বুদ্ধিতে চলতে পারেন, এই জায়গাটা সতর্ক থাকুন। নতুন কোনো যোগাযোগ হতে পারে বা যোগাযোগগুলি যেন ফ্রুটফুল হয় সেই দিকে বেশি জোর দিতে হবে, মানে কমিউনিকেশনের জায়গা বেশি ভালো করতে হবে আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন। জব বা বিজনেসের জায়গা মিডিয়াম, বিজনেসের জায়গায় একটু বাধা রয়েছে, তো সেই
জায়গাটার জন্যই আমি কমিউনিকেশনের জায়গাটা বেশি জোর দিতে বললাম। শরীর ঠিকঠাক দেখাচ্ছে, একটু ছোটাছুটি বা একটু বলে না নিজে উদ্যোগ নিয়ে কাজ করা, সেটা কিন্তু কালকে করতে হবে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, হোয়াইট ঘেঁষা যে কোনো কালার ইউজ করুন। কালকে অর্থ চিন্তাই থাকবে, মানে মনে হবে যে যা করা উচিত বা মাসের মাঝখান এখনো ঠিকমতো হয়নি, তাও হাতে একটু টাকা টানাটানি হচ্ছে, এই জায়গাটা একটু বাজে দেখাচ্ছে। পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া, পরিবার রিলেটেড কিছু নিয়ে খুব বিজি থাকা বা একটু দুশ্চিন্তায় থাকা, এটাও কিন্তু দেখাচ্ছে। কর্মের জায়গায় এমনি মোটামুটি একটু ঝগড়া অশান্তি কালকে থেকেই আমি অ্যাভয়েড করার কথা বলছি, একটু মাথা ঠান্ডা রাখার কথা বলছি, এবং মিথুন রাশির মতোই একটু ছটফট কম করতে বলছি, একটু ঠান্ডাভাবে চলুন তাহলেই হবে। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, হলুদ, সাদা, অরেঞ্জ এ ধরনের কালার ইউজ করুন। ধনু রাশি তার সন্তানকে নিয়ে খুব প্রাউড হতে পারে বা সন্তান রিলেটেড কোনো ভালো খবর অবশ্যই পেতে পারেন। কিন্তু কালকে যে কোনো কাজ একা শেষ করতে পারবেন না। যে কোনো কাজের জন্য টিম ওয়ার্ক করুন, লোকের হেল্প নিন, তবেই করতে পারবেন। আমি সব একা করব, সব দায়িত্ব আমি নিয়ে নেব, এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। আপনি মানে এটা কমপ্লিট করে টাইম মতো উঠতে পারবেন না। উল্টে অনেক কিছু মানে কি বলবো, আপনার উপর মানে দায় পড়বে যে হ্যাঁ তুমি তো বলেছিলে করতে পারছো না, এরকম ব্যাপার। তাই কালকে আগে থেকে সারেন্ডার করুন এবং দুটো লোকের সাহায্যে কাজ করুন, দেখবেন সাফল্য আসবে। মাঝে মাঝে একটু ব্যাকফুটে থাকতে হয়। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, ব্লু, অরেঞ্জ, গ্রিন যে কোনো কালার ইউজ করুন, কোনো আপত্তি নেই। ব্ল্যাকটা একটু অ্যাভয়েড করুন। পার্সোনাল লাইফে মান অভিমানের পালা চলবে, আশেপাশের মানুষ, কলিগ এদের সাথে ঝগড়া অশান্তির জায়গা রয়েছে আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন। মকর রাশি মকর লগ্নের মানুষের শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো দেখাচ্ছে না, তো এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে বাড়ির লোকদেরও শরীর স্বাস্থ্য, বাড়ির ছোট সদস্যদের শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্টের জায়গা খুব খারাপ নয়, তবে শত্রুতা কিন্তু একটু বাড়তে চলেছে, এই জায়গাটা একটু দেখবেন। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, অরেঞ্জ, বাদামি, পার্পল, ডার্ক পার্পল। কালকে অপবাদ হতে পারে, কালকে বদনাম হতে পারে, বা কালকে অন্যায়ভাবে আপনার উপর দায়িত্ব চাপতে পারে। তবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের এনার্জি বাড়বে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের আরও বলে না যে আমি কাজটা করেই ছাড়বো, ঠিক আছে কেন হচ্ছে না, এই জায়গাটা খুব বেটার হবে। তো হয়তো একটু হালকা ধাক্কা আপনাকে পজিটিভ দিকেই মোটিভেট করবে। তাই কালকে অন্যের কথাকে বেশি পাত্তা দেবেন না, ফোকাস ঠিক রাখুন এবং নিজেকে মোটিভেটেড রাখুন। শরীরের জায়গা মোটামুটি একটুখানি গ্যাস হজম গন্ডগোলের প্রবলেম দেখাচ্ছে, আর একটুখানি স্পাইসি ফুড অ্যাভয়েড করা কিন্তু কালকে খুব ভীষণভাবে দরকার। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, যে কোনো লাইট কালার ইউজ করুন, যে কোনো হোয়াইট কালারের ঘেঁষা মানে হোয়াইট ঘেঁষা বা ইয়েলো, হালকা ইয়েলো ঘেঁষা বা পিঙ্ক ঘেঁষা কালার ইউজ করুন। কালকে সর্দি কাশি বা বুকের কোনো ব্যথা এগুলোর দিকে একটু সতর্ক থাকতে হবে, মানে বডির আপার পোর্শনে একটু ডিস্টার্ব হতে পারে। কালকের মোটো হচ্ছে কম কথা বেশি কাজ। কি করব কি করছি না, এই ব্যাপারে কথা ওই ব্যাপারে কথা, এগুলো থেকে একটু দূরে থাকতে হবে। যে কোনো গসিপ বা যে কোনো ধরনের আলোচনা থেকে একটু দূরে থাকতে হবে, একটু একলা চলনীতিতে চলতে হবে এবং মুখ বুঝে কাজ করতে হবে। কালকে যদি কেউ উল্টাপাল্টা বা একটু অ্যাডভার্স কথা বলে, তাকে উল্টে জবাব দেবেন না, আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।